তো আজকে আমরা স্প্যানিশে সর্বনাম লে এবং লো শিখব, ঠিক আছে? তো আমরা লোটা ইউজ করি যখন আমরা একটা জিনিস নিয়ে কথাবার্তা বলি তখন আমরা লোটা ইউজ করা হয়, ঠিক আছে, একটা জিনিসের ক্ষেত্রে। তো ভেও এল মোবিল, লো ভেও, ঠিক আছে? ভেও এল মোবিল, এল মোবিলটা আমরা না বলে আমরা ডাইরেক্টলি বলে ফেলি লো ভেও, ঠিক আছে? আমরা আর এখানে এল মোবিল ভেও এটা বলি না, আমরা লেটা বসায়া তারপর বেরবোটা ইউজ করি লো ভেও, ঠিক আছে? কি দেখতেছি? এল মোবিল। আমরা যদি শুধু এই সেন্টেন্সটা বলি তখন আমরা মানে ওই কনটেক্সটে আমরা বুঝবো যে লোটা বুঝাইতেছে এল মোবিলকে, ঠিক আছে? লোটা এল মোবিলকে বুঝাইতেছে, ঠিক আছে? যখন আপনারা শুনবেন লো ভেও, মানে এই সেন্টেন্সটা বলার পরেই আপনারা বুঝতে পারবেন কনটেক্সটের উপরে ডিপেন্ড করে যে কার কথা বলতেছে। তো তখন আমরা বুঝবো কনটেক্সটে এল মোবিলের কথা বলতেছে, লোটা বুঝাইতেছে এল মোবিলকে, ঠিক আছে? তো তারপর আসি আমরা লের ক্ষেত্রে। লেটা আমরা ইউজ করি মানুষের ক্ষেত্রে, যখন একটা মানুষের ক্ষেত্রে হয় তখন আমরা লেটা ইউজ করি, ঠিক আছে? তো বেও আ হুয়ান, আমি হুয়ানকে দেখি। তো আমরা বলি না আ হুয়ান বেও, নো, ভেও আ হুয়ান হয়ে যায় লে ভেও, ঠিক আছে? লেটা কাকে বোঝায়? লেটা আ হুয়ানকে বোঝায়, আ হুয়ান, ভালে? তো যখন আমরা সেন্টেন্সটা শুনবো লে ভেও, তখন আমরা লেটার মাধ্যমেই আমরা বুঝে যাব যে লেটা আ হুয়ানকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা মানে লে এবং লোটা কোন ধরনে বসে, ঠিক আছে, কিভাবে বসে আমরা একটা ফর্মুলা শিখবো। তো ফর্মুলা নর্মালি খুবই সহজ, লো প্রনম্রে মাস বেরবো, মানে প্রনম্রের সর্বনামের পরে বেরবো বসবে, এভাবেই নর্মালি আসে, ঠিক আছে? এখন কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। ধরেন লো কম্প্রো, লে জামো, লো কিয়েরো, লে আইজুদো, ঠিক আছে? তো দেখতেছেন লে অথবা লো এর পরে বেরবো বসতেছে, এটা হচ্ছে ফর্ম, এই শেপে আপনারা পাবেন, দেখতে পারবেন জিনিসগুলো আসে। তো এখানে যখন সেন্টেন্সগুলো আমরা বলতেছি তখন আমরা বুঝতেছি লে এবং লো এর মাধ্যমে আমরা বুঝতেছি কার কথা বলতেছে, ঠিক আছে? এখানে কার কথা বলতেছে? লো কম্প্রো, কার কথা বলতেছে, ঠিক আছে? মানে একটা জিনিসের কথা বলতেছে, যে একটা জিনিস করছে, কম্প্রার করছে, একটা জিনিস কিনছে, ঠিক আছে? তো লোটা একটা জিনিস বুঝায়। আর লে জামো, ঠিক আছে, লেটা কাকে বুঝাইতেছে, কি বুঝাইতেছে? লেটা একটা মানুষকে বুঝাইতেছে, যে একজনকে কল করছে, ঠিক আছে? তারপর লোকিয়েরো যখন সেন্টেন্সটা যখন আমি বলি তখন আমি বুঝতে পারতেছি যে আমি একটা জিনিস চাইতেছি, লোটা একটা জিনিসকে বুঝাইতেছে, ঠিক আছে, একটা মানুষকে না, যে আমি একটা মানুষ চাইতেছি না। তখন যদি আমরা মানুষ বলতাম তাহলে হয়ে যেত লে কিয়েরো, ঠিক আছে, যে আমি তাকে পছন্দ করি লে কিয়েরো। কিন্তু এখানে যেহেতু লোটা বসছে, এটার মানে হয় যে একটা জিনিসকে ও চাইতেছে, যে আমি একটা এই খাবার চাইতেছি, আমি একটা বক্স চাইতেছি, আমি একটা পেন্সিল কেস চাইতেছি, লো কিয়েরো, ওই জিনিসটা আমার লাগবে, ওটা চাই আমি, ঠিক আছে? লে আইউদো অথবা লে আইউদো, মানে আমি তাকে সাহায্য করতেছি, ঠিক আছে? তো এই সেন্টেন্সটা আমি কিন্তু বলতেছি না যে কাকে সাহায্য, মানে আমার দরকার নেই বলা যে কাকে সাহায্য করতেছি। ধরেন আপনি মারিয়াকে সাহায্য করতেছেন, তো মারিয়া বলার দরকার নেই, আপনি লেটা বললেই আমরা বুঝে ফেলতে পারি যে ওই মানুষটাকে সাহায্য করতেছেন, ঠিক আছে? তো মেনলি জিনিসটা হয় লে এবং লোটা, মানে আমরা স্প্যানিশে ইউজ করি যে একটা শব্দের বদলে আমরা আরেকটা শব্দ ইউজ করি, এটা মেন গোল, ঠিক আছে? তো এই ত্রুকো যে কখন আমরা বুঝতে পারবো যে এটা কি লের কথা বলতেছে না লোয়ের কথা বলতেছে। তো আমরা মানে সেন্টেন্স আসলে আমরা জিজ্ঞেস করবো কে, ঠিক আছে, কে, যে কি জিজ্ঞেস করতে চাইছে সেন্টেন্স। এই ধরনের এখানে আমরা যে কে কম্প্রো, ঠিক আছে, আমরা কি এখানে যদি আমরা বলি কে কম্প্রো যদি জিজ্ঞেস করি তাহলে কি উত্তরটা একটা জিনিসের উত্তর আসে, যে একটা আংটি কিনছে, ঠিক আছে, আকম্প্রাদুন আনিজো, কে কম্প্রো আকম্প্রাদুন আনিজো, ঠিক আছে? যদি আমি প্রশ্ন করি কে কম্প্রো, যদি আমি জিজ্ঞেস করি কে কম্প্রো, ঠিক আছে, এটা পাসাদো। তো এখানে যদি একটা নর্মাল অ্যান্সার হয়, একটা অবজেক্টের আনসার হয় উনানিজো, ঠিক আছে, একটা আনিজো, তো ওই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটাকে, মানে এখানে লে বসতেছে, এখানে লে বসবে, অথবা আমরা এখানে লে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো সেম ক্ষেত্রে আরেকটা ট্রিক আপনার লের ক্ষেত্রে, ঠিক আছে? আকিয়েন আমরা জিজ্ঞেস করি, প্রশ্ন করি, সেন্টেন্সের মধ্যে আমরা জিজ্ঞেস করতে পারি আকিয়েন অথবা কে। যদি আকে ইউজ করি, আর যদি আনিজো না হয়, মানে আনিজো মানে সেন্টেন্সের মধ্যে আনসারটা একটা অবজেক্ট না হয়, একটা মানুষ হয়, অ্যান্সারটা যদি একটা মানুষের অ্যান্সার হয়, যেমন মারিয়া, ঠিক আছে, মারিয়া, ঠিক আছে, আমারিয়া কখন হবে? কিয়েন জামো, ঠিক আছে, আমরা জিজ্ঞেস করতে পারি সেন্টেন্সের মধ্যে কিয়েন, অথবা যদি আমরা জিজ্ঞেস করি কিয়েন জামো, ঠিক আছে, তখন উত্তর যদি হয় আমারিয়া, তাহলে আমরা বুঝতে পারি যে ঠিক আছে, এখানে আমরা লেটা ইউজ হবে, কারেক্টটা হবে লে, লোটা বসবে না, ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে। তো কিন্তু যদি আমরা জিজ্ঞেস করি এই কে, ঠিক আছে, এখানে যদি আমরা সেন্টেন্সটা জিজ্ঞেস করি কে, ঠিক আছে, কে জামো, তখন কে জামো এটা একটা জিনিস
একটা জিনিস হয়ে যায়, এটার কোনো সেন্স নাই, ঠিক আছে, সেন্টেন্সটার মধ্যে কোনো সেন্স নাই। তো ওই ক্ষেত্রে এখানে তো আমি লোটা বসাইতে পারি না, ঠিক আছে। আমরা আশা বুঝতে হবে যে লেটা এবং লোটা ইউজ করি আমরা একটা শব্দের বদলে আরেকটা শব্দ ইউজ করি, ঠিক আছে। ছোট ছোট শব্দ, এগুলো আমরা ছোট ছোট শব্দ ইউজ করি লং সেন্টেন্সের মধ্যে, যে ছোট মানে এল মোবিল না বলে লোটা বসাই দিই, ঠিক আছে, যাতে সহজ হয়। তো রুলসটা মনে রাখতে হবে যে স্প্যানিশে আমরা রিপিট করি না, আবার সেন্টেন্সটাকে এই শব্দটাকে রিপিট করি না, ঠিক আছে। সেন্টেন্সের মধ্যে আমরা ডাইরেক্টলি লো অথবা লেটা বসাই দিই, ডিপেন্ড করে ওটা কি একটা মানুষ নাকি ওটা একটা জিনিস, ঠিক আছে। ওই ক্ষেত্রে ওইটা বিবেচনা করে আমরা লো অথবা লেটা বসাই। তো এটাই। অনেক সময় আরেকটা এক্সেপশন আছে যে অনেক সময় অবজেক্টটা বলে না, objeto no se dice and se entiende por el verbo, মানে অবজেক্টটা verbo যখন সেন্টেন্সটার মধ্যে একটা verbo আসে ওই verbo দিয়েই আমরা বুঝে ফেলি যে এটা কার কথা বলতেছে অথবা কিসের কথা বলতেছে।